ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে হলো চিটে কাঁকড়া। অনেকে এই কাঁকড়াগুলো দেখেছেন। এখানে মা কাটতে বসে গেছে। এর ডানা, তারপরে এই যে পা, ঠ্যাং, এগুলো সব ফেলে দেবে, আর পেটের এগুলো ফেলে দেবে, আর মাথার এই জায়গাটায় যাতে ভালোভাবে কাঁকড়াগুলো কেটে নিতে পারে। এবার প্রত্যেকটা কাঁকড়া এরকমভাবে কেটে নিয়ে মা এগুলো ভালোভাবে ধুয়ে নেবে। এগুলো এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটা শুরু হয়ে যাবে। এরকমভাবে ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা, যাতে নোংরা না থাকে। আর এরকমভাবে ধুয়ে নেওয়ার পরে এই দেখুন কাটা। এই হলুদগুলো ঘিলু, এইগুলো নিয়ে বাদবাকি আর যে ভিতরে যেগুলো থাকে সেগুলো নিয়ে বাদবাকি ফেলে দেবে। এই যে কাঁকড়া কাটতে এই যে এরকম যে হলুদগুলো থাকে সেগুলো হলো ঘিলু। আর এরকমভাবে আপনারা কাঁকড়াগুলো আগে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর এরকমভাবে এই যে এরকমভাবে তুলবেন। আর এই নোংরাগুলো হলো ওর নোংরা। আলু কেটে এবার এখানে আলু নেওয়া হলো, টমেটো আছে, হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে রসুন আর আদা বেটে এনেছি। এর কি কি মশলা লাগছে চলুন দেখে নিই। এখানে হলুদ, এই বাটির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে মশলাগুলো সব কিছু মিক্স হয়ে যায়। এরকমভাবে হালকা করে নাড়াচাড়া করে, যাতে মশলাগুলো দলা দলা হয়ে না থাকে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন একটু চিনি। তার মধ্যে আমি যে ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, চলুন সে আলুগুলো একটু ভেজে নেব। এই যে আলুটা ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি, আর লঙ্কা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তখন দেব টমেটো, দিয়ে দেব টমেটো কুচি করে নিচ্ছি। টমেটোটা দিয়ে একটু গলে যাবে, দিয়ে দেব মশলা। এখানে টমেটোটা গলে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আমি মশলার মধ্যে চিনি দিয়েছিলাম, আর এই চিনিটা একটু, এই যে রান্নাটা করছি এটা একটু লালচে কালার হবে বলে আমি চিনিটা মশলার মধ্যে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর টমেটো ভালো কালার এসে গেছে। এবার আমি মশলা করেছি এই মশলাটা ঢেলে দেবো। এবার ভালোভাবে কষাতে হবে জিনিসটা। মশলাটা আস্তে আস্তে কষতে কষতে দেখুন কেমন তেলটা ছেড়ে দিয়েছে। এরকমভাবে মশলাটা ভালোভাবে কষে নিয়ে এবার আমার এটা হলো কাঁকড়া। আপনারা অনেকেই চেনেন, এটা হলো ছোট্ট ছোট্ট চিতনো কাঁকড়া না কি বলে। এবার আমি কাঁকড়াগুলো ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে এরকমভাবে আস্তে আস্তে গ্যাসটা আস্তে দিয়ে এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগেও আপনাদের আমি একটা কাঁকড়ার রেসিপি দেখিয়েছিলাম, সেটা বড় ছিল, এইটা একটু ছোটোই সাইজ। সেটা আমি ডুমো ডুমো আলু দিয়ে রান্না করব। দেখুন আস্তে আস্তে কষতে কষতে কালারটা কেমন এসে গেছে। এরকমভাবে গ্যাস আস্তে দিয়ে আপনারা ভালোভাবে কষে নেবেন। দেখুন কেমন শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এ দেখুন আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। আলুটা ছোটো ছোটো করে কেটেছি এবং ভেজে নিয়েছি বলে আলুটা কিন্তু ভালোই গলে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে এর জল, অল্পই জল দেব, কারণ কাঁকড়াটা ছোট এবং মশলাও ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি, অল্পই আমি এরকম জল দিয়েছি।
কেননা কাঁকড়াটা বেশি ঝোল করব না, অল্পই জল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে যেই না ফুটে যাবে আমি কাঁকড়াটা নামিয়ে নেব। কাঁকড়াটা আমার হয়ে গেছে, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে পাত্রর মধ্যে দেব সেটা চলুন। আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখুন তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝোল। তা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব কিন্তু